চিন্তা করো না, পল্লীগ্রামের মাস্টার তোমাদের সাথে রয়েছে। আমরা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার আর্টস বিভাগের সমস্ত মডেল কোশ্চেনের বই পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব ইতিহাসের একটা সেট, মডেল কোশ্চেনের একটা সেট। দেখতেই পাচ্ছ আমাদের থাম্বনেইলে রয়েছে নতুন সংসদ নমুনা, যে বই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করেছে, তার ইতিহাসের একটা সমাধান সহ আমরা তোমাদের জন্য আজকে শেয়ার করব। সেট নাম্বার 1, ধাপে ধাপে আমরা সব সাবজেক্টগুলি একে একে নিয়ে আসছি। বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, এই 5টা সাবজেক্ট তো আমরা 100% তোমাদের পাশে রয়েছি। সঙ্গে ভূগোল, সংস্কৃত, পরিবেশবিদ্যা, এগুলি নিয়েও তোমাদেরকে সাহায্য করব। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, ব্যাস, তাহলেই সব কিছু পেয়ে যাবে। ধীরে ধীরে একটু আপলোড করার সময় দাও, সব কিছু দিয়ে দেব। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এটা হলো কভার পেজ, দেখে নাও। কভার পেজ এরকম, ইতিহাস এর কভার পেজ, দ্বাদশ শ্রেণীর 3য় সেমিস্টার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। আমরা প্রশ্নে চলে আসলাম, আমরা পরপর সমাধান সহ উত্তরগুলি করে নেব। প্রথম প্রশ্ন আছে, মার্কো পোলো যে দেশের নাগরিক ছিলেন? স্পেন, পর্তুগাল, ইতালি, ইংল্যান্ড। তোমরা এই প্রশ্নগুলি স্ক্রিনশট করেও নিতে পারবে। এর সঠিক উত্তর হবে সি, ইতালি। পরে, পারস্যের পর্যটকের নাম হলো নুনিজ, পায়েজ, নিকোলা কন্টি, আব্দুর রাজ্জাক। অপশন ডি, আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন 3 নম্বর, বার্নিয়ের মতে মোগল যুগের এথেন্স বলা হতো ভারতের বানারসিকে, তেলেঙ্গানাকে, বিজাপুরকে, এলাহাবাদকে। এর সঠিক উত্তর হবে এ, বানারসিকে। পরের প্রশ্ন, কবির কথার অর্থ কি? কাছের মানুষ, মহান, শক্তিমান, বুদ্ধিমান। এর সঠিক উত্তর হবে বি, মহান। পরে 5 নম্বর, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। বাঁদিকে রয়েছে ইবন বতুতা, অল বিরুনি, আব্দুর রাজ্জাক, ফ্রাঁসোয়া বার্নিয়ে, মার্কো পোলো। আর ডান দিকে রয়েছে কিতাব উল হিন্দ, মাতলা উস সাদাইন, ওয়া মাজমা উল বাহরিন, কিতাব উল রেহেলা, দি ট্রাভেলস অফ মার্কো পোলো, ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার। এর সঠিক উত্তর আমরা দেখব। অপশনগুলি দেখে দিই আগে। এই যে অপশনগুলি রয়েছে, আমরা যদি ম্যাচ করি তাহলে দেখবো একের সঙ্গে সি এর ম্যাচ আসবে, অর্থাৎ ইবন বতুতার সঙ্গে কিতাব উল রেহেলা। একের সঙ্গে যদি সি এর ম্যাচ করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি আছে, হবে না। একে এ আছে, হবে না। এটা সি আছে, এটা ই আছে, এটাও হবে না। তাহলে সি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন দেখবো আমরা 6 নম্বর দেখো, পঞ্চ ক কারা গ্রহণ করেন? বৈষ্ণবরা, কবিরপন্থীরা, রামাত বৈষ্ণবরা, শিখরা। এর সঠিক উত্তর হবে ডি, শিখরা। পরের প্রশ্ন, সাত্তারি সম্প্রদায়ের বিশেষ বৈশিষ্ট্য হলো শরীর চর্চা, দান গ্রহণ, সামরিক পোশাকে সজ্জিত, উদ্যান পরিচর্যা। এর সঠিক উত্তর হবে সি, সামরিক পোশাকে সজ্জিত। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার ধাপগুলি হলো। এখানে 4টে অপশন দেওয়া রয়েছে, 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতারি বন্দোবস্ত। এইগুলোর মধ্যে ঠিক ভুল তোমাকে বাছাই করতে হবে। তো এই অপশনগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে 1 আর 3 ঠিক, আর 1 আর 4, এই 2 আর 3 ঠিক, 2 আর 3 ঠিক, আর 1 আর 4 এখানে অপশনগুলি তো এ বি সি ডি তে দেওয়া আছে, কিন্তু এখানে তোমার যে অপশনগুলি 1 2 এ দেওয়া, তার মানে একটু গন্ডগোল আছে, দেখতে পাচ্ছি আমরা। এখানে তোমার 2 বলতে বি আর সি ধরবো আমরা, বি আর সি ঠিক, ডি অপশন সঠিক হবে। এরপরে কর্নওয়ালিস কোড প্রবর্তন হয় 1990 খ্রিস্টাব্দে।
1793 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। এরপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। দেখো 10 নম্বরে ড্রেন অফ ওয়েলথ তত্ত্বের জনক হলেন দাদাভাই নৌরোজি, সুশোভন সরকার, বিপিনচন্দ্র পাল, অমলেশ ত্রিপাঠী। এর সঠিক উত্তর হবে এ, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন শূন্যস্থান, ড্যাশ হলো সুফি সাধকদের সমাধিস্থল? খানকা, মাজার, তসবি, কাশফ। এর সঠিক উত্তর হবে বি, মাজার। পরের প্রশ্ন আবারও ঠিক ভুল রয়েছে একটা, তার ভিত্তিতে আমাদের অপশন চয়েস করতে হবে। ভক্তিবাদী সাধক রামানন্দের প্রধান ও সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন শ্রী চৈতন্য, কবির, মীরাবাই, রবিদাস। এর সঠিক উত্তর হবে বি। এর সঠিক উত্তর দেখো বি হবে, অর্থাৎ 2 আর 4 ঠিক এবং 1 আর 3 ভুল। পরের প্রশ্ন 13 নম্বর দেখো, নতুন বিশ্ব নামকরণ করেন কে? কেব্রাল, মার্কো পোলো, আমেরিগো ভেসপুচি, গিলবার্ট। এর সঠিক উত্তর হবে সি, আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন 14 নম্বরে দেখো, কতগুলি কালানুক্রম অনুসারে সাজাও, মানে এগুলো কাল অনুকরণে তোমাদের পরপর সাজাতে হবে, উল্টো পাল্টা দেওয়া আছে। নিমাই কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করেন। নিমাই পণ্ডিত কেশব ভট্টকে বিতর্কে পরাজিত করেন। নিমাই মুসলিম সম্প্রদায়ের জবন হরিদাসকে দীক্ষাদান করেন। নিমাই সন্ন্যাস জীবনে পুরী ও বৃন্দাবনে ভক্তিযোগ করেন। এর সঠিক উত্তর হবে বি। প্রথমে বি আসবে, তারপরে এ, তারপরে ডি, তারপরে সি। পরের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল দিল্লি, হস্তিনাপুর, মগধ, হাম্পি। মগধ। পরের প্রশ্ন 16, আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচনা করেন কে? পেড্ডান, দেবরায়, কৃষ্ণদেব রায়, বুক্ক। এর সঠিক উত্তর হবে সি, কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন, বাংলার আকবর বলা হয় কাকে? হুসেন শাহ, ইলিয়াস শাহ, সিকান্দার শাহ, বারবক শাহ। এর সঠিক উত্তর হবে এ, হুসেন শাহ। পরের প্রশ্ন, ভারতের দক্ষিণে মাবার রাজ্যের রাজার সর্বাঙ্গে শোভিত হতো সুদৃশ্য পোশাক, মূল্যবান রত্ন, ফুলের অলঙ্করণ, বিশেষ চিত্রাঙ্গন। এর সঠিক উত্তর হবে বি, মূল্যবান রত্ন। এরপর 19, ইবন বতুতার বাংলায় আগমনকালে বাংলার সুলতান ছিলেন ফখরুদ্দিন, ইলিয়াস শাহ, হোসেন শাহ, বাহমান শাহ। এর সঠিক উত্তর হবে এ, ফখরুদ্দিন। পরের প্রশ্ন 20, ড্যাশ ছিলেন সনকাদি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? রামানন্দ, কবির, মাধবাচার্য, নিম্বার্কাচার্য। সঠিক উত্তর হবে ডি, নিম্বার্কাচার্য। পরের প্রশ্ন, স্তম্ভ রয়েছে একটা, আমরা স্তম্ভ মেলাবো। বাঁদিকে রয়েছে নাইনার, আলবার, অদ্বৈত দর্শন, বে সাহারা বা সাহারা। ডান দিকে গোড়া সুফি সাধক, শঙ্করাচার্য, শৈব শিবের ভক্ত, উদারপন্থী সুফি সাধক, বিষ্ণু এর ভক্ত। আমরা যদি ম্যাচ করি তাহলে 1 এর সঙ্গে সি এর ম্যাচ হবে, আর 2 এর সঙ্গে ই এর ম্যাচ হবে। আলবার বিষ্ণু এর ভক্ত, আর নায়নার শৈব শিবের ভক্ত। আচ্ছা, এই দুটো দিয়ে আমরা বিচার করি একবার, অপশনগুলি দেখি। 1 এর সি, 2 এর ই। 1 এর সি, 2 এর ই, অপশনগুলি একবার দেখে নেব। 1 এর সি এটাতে নেই, এটা হবে না। এটাই আছে, এটাই নেই, এটা হবে না। এটাতে ই আছে, এটাও না, এটা হবে না। তাহলে সি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন, নয়া উপনিবেশবাদ শব্দটি প্রথম জনপ্রিয় করে তোলেন কে?
জওহরলাল নেহেরু, কোইমে নক্রুমা, মহাত্মা গান্ধী, কার্ল মার্কস। এর সঠিক উত্তর হবে বি, কোয়েমা নক্রুমা। পরে 23 নম্বর, ঠিক না ভুল নির্ণয় করো। আব্দুর রাজ্জাকের বিবরণীতে কালিকট বন্দরের শুল্ক কর্মীরা ছিলেন সৎ, পরিশ্রমী, ন্যায়, বিশুদ্ধ। এখানে ঠিক ভুল দিয়ে আমাদের বিচার করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল সেই দিক থেকে। তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা, ডি বলতে এখানে 1 2 3 4 অপশনগুলি দেওয়া রয়েছে, মানে 4 নম্বর অপশনটা ঠিক হবে। 1 আর 4 সঠিক, আর আবার এবিসিডি দেওয়া আছে, এখানে একটু গন্ডগোল আছে, দেখে নেবে, বুঝে নেবে। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন? বারাক ওবামা, নক্রুমা, লুইস বোথ, নেলসন ম্যান্ডেলা। অপশন ডি সঠিক উত্তর, নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, বাক্যগুলি কালানুক্রম অনুসারে সাজাও। ইবন বতুতার ভ্রমণ পথ ছিল দিল্লি, মালাবার, কালিকট, মালদ্বীপ। এগুলোকে আমরা যদি পরপর সাজাই, কালানুক্রমে সাজাতে হবে। যদি পরপর সাজাই তাহলে এ অপশনটা, মানে 1 নম্বরের অপশনটা সঠিক হবে। এ বি সি ডি পরপরই আছে, এখানে পরপর সাজানো আছে। পরে 26, আবারও স্তম্ভ রয়েছে একটা। বাঁদিকে রয়েছে আদিনা মসজিদ, বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, গুণরাজ খাঁ। ডান দিকে রয়েছে হোসেন শাহ, মালাধার বসু, নসরত শাহ, সিকান্দার শাহ। এটা ম্যাচ করলে আদিনা মসজিদ সিকান্দার শাহ, বড় সোনা মসজিদ নসরত শাহ। তাহলে আমরা 1-এর ডি, 2-এর সি দেখলাম। দুটো দিয়েই বিচার করি আমরা, 1-এর ডি, 2-এর সি। 1-এর ডি এখানে নেই, হবে না, এটা হবে না। 1-এর ডি এখানেও নেই, 1-এর ডি এখানে আছে, এখানেও আছে। আর 2-এর সি কিন্তু দুটোতেই আছে, তার মানে এই দুটো সেম সেম আছে। এবার আমরা বি আর ডি এর মধ্যে আমাদের উত্তরে আসবে। তো আমরা এবার আরেকবার দেখে নিই 3 নম্বরেরটা কোনটা ম্যাচ করবে। 3 নম্বরে ম্যাচ করবে ছোট সোনা মসজিদ, হোসেন শাহ। তাহলে 3-এর সঙ্গে এ যদি ম্যাচ করে, আমরা আবারও চলে আসবো, 3-এর সঙ্গে এ ম্যাচ করবে। 3-এর সঙ্গে এ ম্যাচ, তার মানে এই দুটোর মধ্যে 3-এর সঙ্গে এ ম্যাচ, এটাতে আছে 3-এর সঙ্গে বি ম্যাচ, এটা হবে না। আর আগে তো আমরা এ আর সি বাদ দিয়েছি, তাহলে এটা হবে না, অর্থাৎ বি অপশন সঠিক হবে। পরে 27 নম্বর, হাম্পিতে পাথরের রথ নির্মিত হয়েছিল রাজা ড্যাশ এর আদেশে। এখানে কৃষ্ণদেব রায়, হরিহর, অচ্যুত রায়, বুক্ক। অপশন এ কৃষ্ণদেব রায়। পরের প্রশ্ন 28, বাক্যগুলি কালানুক্রমে সাজাও। সালুক বংশ, অরবিডু বংশ, সঙ্গম বংশ, তুলুক বংশ। এগুলিকে পরপর সাজাতে হবে, সাজালে এর সঠিক উত্তর আসবে সিএরটা, অর্থাৎ সি নম্বর আগে আসবে, তারপরে এ, তারপরে ডি, তারপরে বি। পরের প্রশ্ন দেখো 29, কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উইলিয়াম পিট, উইলিয়াম বেন্টিং, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েলেসলি। এর সঠিক উত্তর হবে ডি, লর্ড ওয়েলেসলি। পরের প্রশ্ন 30-এ আবারও একটা স্তম্ভ রয়েছে। রাজস্ব বিভাগ, দলিল বিভাগ, ফরাসি শাসনকর্তা, বিশ্বাসঘাতক। ডান দিকে মির্জাপুর, জন শোর, চার্লস গ্রান্ট, ডুপ্লে। এটা যদি আমরা ম্যাচ করি তাহলে দেখা যাবে 1-এর সঙ্গে বি এর ম্যাচ আসবে, রাজস্ব বিভাগ জন শোর। 1-এর সঙ্গে যদি বি এর ম্যাচ আসে তাহলে এটা হবে না, এটাও হবে না, ডি বলা আছে, এটা এ বলা আছে, এটা এ বলা আছে, এটাও হবে না। 1-এর সঙ্গে বি এর ম্যাচ ডি এ আছে, তাহলে ডি অপশন সঠিক হবে। পরের প্রশ্ন 31, ভারতের অবাধ বাণিজ্যের অবসান ঘটে কবে? 1813 এডি,
1613 এডি, 1713 এডি, 1513 এডি। এর সঠিক উত্তর হবে এ, 1813 এডি। পরে বৃহস্পতি মিশ্র ছিলেন ড্যাশ গ্রন্থের রচয়িতা। রাজতরঙ্গিনী, বৃহস্পতি স্মৃতি, জাম্ববতী কি কল্যাণম, মনুচরিতম। এর সঠিক উত্তর হবে বি, বৃহস্পতি স্মৃতি। তারপরে আমরা দেখব 33 নম্বর প্রশ্ন। পুলিশ দপ্তরের তদারকির জন্য ড্যাশ কমিশন গঠন করা হয়। সিভিল সার্ভিস কমিশন, স্যাডলার কমিশন, ফ্রেজার কমিশন, হান্টার কমিশন। এর সঠিক উত্তর আসবে সি, ফ্রেজার কমিশন। আবার ঠিক ভুল আছে একটা। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে বাংলার 3টি ভাগ, সাতগাঁ, নদিয়া, সোনারগাঁ, লক্ষণাবতী। এর সঠিক উত্তর আসবে দেখো এ, 1, 3 আর 4 ঠিক, 2 ভুল। পরের প্রশ্ন 35। অযোধ্যার নবাব সাদাত খানের উপাধি ছিল নিজাম উল মুলক, বুরহান উল মুলক, আমির উল মালিক মামালিক, ফিরোজ জং। এর সঠিক উত্তর হবে বি, বুরহান উল মুলক। পরের 36। কাদিরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আব্দুল কাদির জিলানি, শেখ আব্দুল হক, শেখ ঈসা, সদর উদ্দিন আরিফ। এর সঠিক উত্তর হবে এ, শেখ আব্দুল কাদির জিলানি। পরের প্রশ্ন 37। নিউ কলোনিয়ালিজম, দ্য লাস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থটির রচয়িতাকে নক্রুমা, নেলসন ম্যান্ডেলা, বেনিটো মুসোলিনি, অ্যাডাম স্মিথ। এর সঠিক উত্তর হবে নক্রুমা। পরের প্রশ্ন। বাহমানি রাজ্যের প্রতিষ্ঠা হয় 1336 এডি, 1347 এডি, 1341 এডি, 1352 এডি। এর সঠিক উত্তর হবে বি, 1347 এডি। পরের প্রশ্ন 39। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে? হরিহর, দ্বিতীয় দেব রায়, কৃষ্ণদেব রায়, বুক্ক। এর সঠিক উত্তর হবে দ্বিতীয় দেব রায়। পরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ, হুসেন শাহ, বখতিয়ার খলজি, রাজা গণেশ। এর সঠিক উত্তর হবে শামসুদ্দিন ইলিয়াস শাহ, অপশন এ। এই ছিল আমাদের আজকের ইতিহাসের একটি সেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।